আমার প্রিয় বন্ধুরা, মা আমাদের গর্ব, মা আমাদের জীবনদাতা। মা সম্পর্কে আমার নিজের লেখা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুকেও হয়তো আমার পুরো ভিডিওটি আপলোড হবে না। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে বাবলি নাথ বলে, আপনারা সেখান থেকে মা সম্পর্কে পুরো কথাগুলি শুনে নেবেন। একটা মা নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের জীবন বিসর্জন দিয়ে শুধু একটা জিনিস লালন করেন, নিজের সন্তানকে। সেই মা রাতে না ঘুমিয়ে সন্তানের পাশে বসে থাকেন। এক ফোঁটা দুধের জন্য যখন সে কাঁদে, মা তখন নিজে না খেয়ে সেই সন্তানকে খাওয়ান। ছোট থেকে বড় সব কিছুতেই ছায়ার মতো থাকেন মা। বৃষ্টিতে ছাতা হয়ে দাঁড়ান, রৌদে ছায়া, শীতে কম্বল হয়ে জড়িয়ে রাখেন। আর সেই সন্তানই যখন বড় হয় তখন বলে, এই বয়সে তোমার জন্য আর সময় নেই। তখন বলে, তুমি শুধু বোঝা। তখন সেই মাই হয় এক বৃদ্ধা, যাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। না চাইতেও চোখের জলে ভিজে যায় সেই মায়ের বুক। চাপা আর্তনাদ নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন একটা ঠান্ডা ঘরের কোনায়। আর তার সন্তান বাঁচে, সমাজের সম্মানিত মানুষ হয়। এই কি সমাজ, এই কি সন্তান? সমাজে আবার এমন সন্তানও আছে যারা নিজের বৃদ্ধ মাকে বুকে আগলে রাখে, যারা মাকে গর্বের সাথে বলে, তুমি আছো বলেই আজ আমি আছি। তাদের দেখে মনে হয় পৃথিবী এখনো বেঁচে আছে। মানুষ নামের প্রাণী এখনো কিছুটা মানুষ আছে। কিন্তু যারা লাথি মেরে মাকে বের করে দেয়, তাদের মানুষ বলবো না, পশুও বলবো না। কারণ পশু তার মাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে না। তারা সমাজের বড় চাকরি করে, কিন্তু মনের দিক থেকে এতটাই ছোট যে একটা মা শব্দের অর্থও বুঝে না। আজ আমি প্রতিবাদ করছি, কারণ শুধু মা দিবসে আই লাভ ইউ মা বললে মার প্রতি দায়িত্ব শেষ হয় না। যে মা তোমার প্রথম হাঁটা শিখিয়েছেন, তাকে শেষ বয়সে হাঁটতে সাহায্য করো। যে মা তোমার প্রথম কথার শ্রোতা ছিলেন, তার শেষ কথাটা শোনো সম্মানের সাথে। মা কোনো বোঝা নয়, মা আশীর্বাদ। তাকে ত্যাগ করলে শুধু একটা মানুষ নয়, পুরো মানবতা হারিয়ে যায়। আমি মুখ খুলছি, আমি প্রতিবাদ করছি, আমি চুপ করে থাকব না। আমি বাবলি নাথ, আর আজ আমার কণ্ঠে একটাই শব্দ, মার অপমান আমি সইতে পারবো না। ধন্যবাদ।